Hi everyone, hope you all are doing good. Welcome back to my another Get Ready with Me video for Eid. আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। ভাবলাম রেডি তো হবই, তোমাদের সাথে ভিডিওটা কেননা শেয়ার করি। সো কি পরবো সেটাই বের করে নিলাম। অ্যান্ড এই ড্রেসটা আমি ঈদের জন্য প্রি অর্ডার করে ব্লিঙ্ক অন পেজ থেকে কিনেছিলাম। ফাইনালি ঈদের 2 দিন পর আজকে বের হচ্ছি। তো রেডি হওয়ার আগে ফার্স্টে স্কিনটা ভালো মতন প্রেপ করে নিব। তো ফার্স্টেই হচ্ছে এক গাঁটটি সানস্ক্রিন ইউজ করলাম, বিকজ দিনের বেলা যেহেতু বের হচ্ছে সানস্ক্রিন তো মাস্ট ইউজ করতে হবে। অ্যান্ড আমি এখন অনেক বেশি সানস্ক্রিন ইউজ করি, বিকজ আমার ফেসের কন্ডিশন খুব একটা ভালো না। এরপর হচ্ছে মেবিলিনের এই প্রাইমারটা ইউজ করব। অ্যান্ড আমি প্রাইমার অনেক বেশি ইউজ করি, বিকজ আমি যখন হেভি কোনো মেকআপ ইউজ করি তখন হচ্ছে প্রাইমারটা বেশি করে দিলে মেকআপটা ভালো মতন সেট থাকে। অ্যান্ড এরপর হচ্ছে যে স্পটগুলো ছিল ওগুলো হাইড করার জন্য একটু কারেক্ট করে নিলাম। এরপর ফার্মিকের ফাউন্ডেশনটা দিয়ে ভালো মতন ফেসে ড্যাপ করে দিয়ে দেন ব্লেন্ড করে নিব। আমি এটার সাথে আরেকটা ফাউন্ডেশন অ্যাড করেছিলাম জুভিএসের ভালো কভারেজের জন্য, বিকজ অনেক দিন পর একটু হেভি মেকআপ করব। এরপরে এমএনএ লুজ পাউডারটা দিয়ে ভালো মতন ফেসটা বেক করে নিলাম। এত পাউডার থাকতে কেন জানি আমার এমএন এর এই লুজ পাউডারটা অনেক ভালো লাগে, অ্যান্ড এটা আমার খুব ভালো মতন স্যুট করে। এরপরে ফেসটা ভালো মতন বেক করা শেষ হলে কন্ট্রোল করে নিব। অ্যান্ড কন্ট্রোল করার পর ফুল ফেসের মেকআপ যে লুকটা থাকে ওটা চেঞ্জ হয়ে যায়। আমি খুব একটা মেকআপ পারি না, বাট যতটুকু পারি নিজের উপর এক্সপেরিমেন্ট করি অ্যান্ড সবসময় নিজের মতন করে মেকআপ করি। এখানে কেউ জাজ করতে আসবে না যে এটা এভাবে কেন হলো ওইভাবে কেন হলো। এরপর হচ্ছে ফেস ভালো মতন সেট হয়ে গেলে আই লুকটা করে নিব। আই লুকটা করে নিলাম। আজকে ভাবলাম আইলাইনারটা একটু হেভি করে দিই। এরপর হচ্ছে আইলাইনার দেওয়ার পর একটু খালি লাগতেছিল, এরপর হচ্ছে একটু গ্লিটার দিলাম সিলভার কালারের। তো ভালোই লাগতেছিল। এরপর হচ্ছে আমার ফেভারিট পার্ট, আমার ফেভারিট নুড লিপস্টিকের যে কম্বোটা আছে ওইটা দিলাম। তো ফার্স্টে হচ্ছে বিউটি গ্লেস্টের যে ডার্ক ব্রাউন শেডটা আছে ওইটা দিয়ে লাইন করে নিলাম। এরপর হচ্ছে জেফ্রি স্টারের গিমিনি যে শেডটা আছে ওইটা দিলাম মিডিলে। তো এই কম্বোটা আমার অনেক ভালো লাগে অ্যান্ড সব কিছুর সাথে মানায়। আমার মনে হয় যে এই লিপস্টিকগুলো এখন সবার কাছে আছে। এরপর হচ্ছে আই লুকটা আনকমপ্লিট ছিল, এরপরে হোয়াইট কালার লাইনার দিয়ে নিলাম নিচ দিয়ে আন্ডার আইতে। এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারিট রিসেন্টলি মেবিলিনের এই মাস্কারাটা ইউজ করব। এটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা, মানে ওয়াটারপ্রুফ। অন্য সব মাস্কারা ইউজ করলে একটু পরে মানে 4 ঘন্টা 5 ঘন্টাও থাকে না, নষ্ট হয়ে যায়। এই মাস্কারা আমার 2 দিন পর্যন্ত স্টে করে। সো এটা আমার কাছে বেস্ট লাগে, মানে কোনো চেঞ্জ নাই। এরপর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ নিব। ওড়নাটা ভালো মতন সেট করে নিলাম। এরপরে হেয়ারটা সেট করে নেব। হেয়ারটা আমি আগে থেকেই সেট করে রেখেছিলাম, অ্যান্ড আমার রিসেন্টলি হেয়ার কালারটা ফেড হয়ে গেছে অ্যান্ড হেয়ার অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে, ওইভাবে আর সেট করা হয় না। এরপর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ পরবো, ইয়াররিং। এর আগে অন্য একটা ইয়াররিং পরতে চেয়েছিলাম, এরপরে দেখলাম এই ইয়াররিংটা ভালো লাগতেছিল, বিকজ এর মধ্যে অনেকগুলো ইয়াররিং কিনেছে বাট পরা হচ্ছিল না। পরে দেখলাম এই ইয়াররিংটা অনেক ভালো লাগতেছিল। এরপর হচ্ছে হাতের মধ্যে কিছু রিং পরবো, হাতটা খালি লাগতেছিল। তোমরা তো অনেক ভালো মতনই জানো রিং অ্যাক্সেসরিজ এগুলো আমার অনেক পছন্দ। এই ছিল ছোটখাটো একটা গেট রেডি উইথ মি ভিডিও। বাই বাই।